Boy, do I like the moon up here. বন্ধুরা, আমরা সবাই জানি 1969 সালের 20 জুলাই অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথমবারের মতো মানুষ চাঁদের মাটিতে পা রাখে। কিন্তু এই পৃথিবীতে এখনও এমন অনেক মানুষই আছেন যারা আসলে বিশ্বাস করেন বাস্তবে মানুষ আসলে কোনোদিন চাঁদে যায়নি, আর এই ব্যাপারে কিন্তু তাদের যথেষ্ট যুক্তিও রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব মানুষ কি আসলেই বাস্তবে কোনোদিন চাঁদে গিয়েছিল। তো কিউট বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা কর্তৃক চাঁদে মানুষের পদার্পণের 50 বছর পূরণ হলো এই 2019 সালেই। 1969 সালের জুলাই মাসে প্রথম চাঁদে গিয়ে যখন নেমেছিলেন মার্কিন নভোচারীরা, তখন সেই ঘটনা বিশ্বজুড়ে টিভিতে দেখেছেন কোটি কোটি মানুষ। কিন্তু বাস্তবে এর সত্যতা আসলে কতটুকু? এখনও এমন অনেক মার্কিন নাগরিকরাই বিশ্বাস করে না যে মানুষ চাঁদে গিয়েছিল। নাসা এই বিষয়ে বিভিন্ন সময় জরিপ চালিয়েছে। তাদের জরিপে সবসময় দেখা গেছে চাঁদে মানুষ যাওয়ার ব্যাপারটিকে সাজানো ঘটনা বলে মনে করে যুক্তরাষ্ট্রের প্রায় 5% মানুষ। অনেকেই চাঁদে মানুষ যাওয়ার ব্যাপারটিকে পুরোপুরি ধাপ্পাবাজি মনে করেন। শুধু তাই নয়, তারা এর সপক্ষে বেশ কিছু যুক্তিও তুলে ধরেছেন। তারা মনে করেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তখনও সেই রকম কোনো প্রযুক্তিগত উৎকর্ষ ছিল না যেটি চন্দ্র অভিযানের জন্য প্রয়োজন ছিল। তারা বলেন নাসা তাদের অভিযান যে সফল হবে না সেটা আগেই বুঝে ফেলেছিল। কাজেই তারা সোভিয়েত ইউনিয়নকে মহাকাশ অভিযানে টেক্কা দেওয়ার জন্যই হয়তো চাঁদে সফল অভিযান চালানোর নাটক সাজিয়েছিল। কারণ সে সময় মহাকাশ অভিযানে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিল। এমনকি সোভিয়েত ইউনিয়ন চাঁদের বুকে একটি যান ক্র্যাশ ল্যান্ড করিয়েছিল সেই সময়। আর এই তত্ত্ব নতুন নয়। নীল আর্মস্ট্রং চাঁদের বুকে পা দিয়ে পৃথিবীতে ফিরে আসার প্রায় সঙ্গে সঙ্গে কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা ছড়াতে থাকে। তবে এসব গুজব বা ষড়যন্ত্র তত্ত্ব পাত্তা পেতে শুরু করে 1976 সালে একটি বই প্রকাশ হওয়ার পর। বইটির লেখক একজন সাংবাদিক, তার নাম ছিল বিল কেসিং। নাসার একটি ঠিকাদার কোম্পানির জনসংযোগ বিভাগে তিনি বেশ কিছুদিন কাজ করেছিলেন, আর তার বইটির নাম ছিল উই নেভার ওয়েন্ট টু মুন, আমেরিকাস $30 বিলিয়ন সুইন্ডল। বইটিতে বিল কেসিং লিখেছেন মানুষ কখনো চাঁদে যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে $3,000 কোটি প্রবঞ্চনা করা হয়েছে। এই বইতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল যা পরবর্তী বছরগুলোতে চন্দ্র অভিযানের সাফল্যে অবিশ্বাসীরা এই বিতর্কে সবসময় উল্লেখ করেছেন। প্রথমেই আসা যাক চাঁদের একটি বিখ্যাত ছবি নিয়ে। চাঁদের বিখ্যাত সব ছবির মধ্যে একটা ছবি ছিল এই পাথরের ছবিটি, যেই পাথরের উপরে স্পষ্টভাবে ইংরেজি অক্ষর সি লেখা, এবং অবিশ্বাসীরা দাবি করেছেন যে এটি ইচ্ছা করেই লেখা হয়েছে। এটি দেখলেই বোঝা যায় ন্যাচারাল কোনো উপায়ে আসেনি। এটি এখানে লেখা হয়েছে কোনো সেট ডিজাইন মেকিং করার জন্য, কিন্তু পাথরটি সেটে সাজানোর সময় সঠিকভাবে সাজাতে পারেনি। আর এই ব্যাপারে নাসা দায়সারাভাবে একটা জবাব দিয়ে কেটে পড়েছিল বলে তারা দাবি করেছেন। আবার কিছু কিছু গবেষকরা চাঁদে যাওয়ার একটা ভুয়া ব্যাপার তা প্রমাণ করার জন্য আরো বিস্তর গবেষণা করে বের করেছে যে চাঁদে অবতরণ এবং হাঁটাহাঁটির যে ভিডিও আছে সেই ভিডিওকে যদি 2.5 গুণ ফাস্ট করে দেওয়া হয় তাহলে লো গ্রাভিটি চলাফেরা আমাদের সাধারণ চলাফেরার মতো হয়ে যায়। চলুন দেখে আসি কেমন দেখা যায়। তাদের মতে ফিল্ম স্টুডিওতে শুটিং করে এই ভিডিওকে পুরো স্লো মোশন করে দেওয়া হয়েছে। তার উপর নভোচারীদের লাফ দেওয়ার জন্য অতিরিক্ত তার বা দড়ি ব্যবহার করা হয়েছিল, যা ভিডিওতে একটি পর্যায়ে ভুলে ধরা পড়ে গিয়েছিল। চন্দ্র অভিযান বিষয়ে অবিশ্বাসীরা কিছু ছবি দিয়ে যুক্তি উপস্থাপন করেন। তাদের প্রশ্ন হচ্ছে, চাঁদে তো বাতাস নেই, তাহলে সেখানে মার্কিন পতাকা উড়ল কিভাবে? তাদের আরো প্রশ্ন থাকে, নাসার ছবিতে চাঁদের আকাশে কেন কোনো তারা দেখা যায়নি? তবে এই তত্ত্বকে নাকচ করে দেওয়ার মতো অনেক বৈজ্ঞানিক যুক্তি আছে বলে জানিয়েছেন মাইকেল রিক। তিনি বলেন, নীল আর্মস্ট্রং এবং বাস অলড্রিন যখন পতাকাটি খুঁটি দিয়ে চাঁদের মাটিতে লাগাচ্ছিলেন তখন সেটি কুঁচকে গিয়েছিল। আর যেহেতু পৃথিবীর তুলনায় চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি 6 গুণ কম, তাই কুঁচকানো পতাকাটি সেরকমই থেকে গিয়েছিল। চাঁদে যাওয়ার বিষয়টি যারা বিশ্বাস করেন না তারা প্রায় প্রমাণ হিসেবে এই বিষয়টির কথা উল্লেখ করেন। তাদের প্রশ্ন হচ্ছে, কেন চাঁদে নামার এই ছবির পেছনের আকাশে কোনো নক্ষত্র দেখা যাচ্ছে না?
এটা কেন? এই প্রশ্নের জবাবে অধ্যাপক ব্রায়ান কোবারলাইন বলেন, এর কারণ চন্দ্রপৃষ্ঠ থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়, সেই কারণে ছবিতে এর উজ্জ্বলতা চোখে পড়ছে। আর এই উজ্জ্বল আলোর কারণেই পেছনের আকাশের তারকা ম্লান হয়ে গেছে। আর এই কারণেই অ্যাপোলো 11 মিশনের ছবিতে চাঁদের আকাশে কোনো তারা দেখা যায় না, কারণ এসব তারার আলো খুবই দুর্বল হয়। আর ক্যামেরার এক্সপোজার টাইমও হয়তো ছিল অনেক বেশি। এবার আসা যাক চাঁদে পায়ের ছাপ নিয়ে যুক্তিতে। চন্দ্র অভিযানে নভোচারীরা চাঁদের বুকে যে পায়ের ছাপ রেখে এসেছিলেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। আবার ইন্টারনেটে প্রকাশিত চন্দ্র বিজয়ের একটি ছবিতে দেখা যায় যে নীল আর্মস্ট্রং যেই জুতা পায়ে চন্দ্র অভিযানে যান সেই জুতার পায়ের ছাপের সাথে চাঁদে লাগা পায়ের ছাপের কোনো মিল নেই, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তাদের কথা হচ্ছে চাঁদে কোনো আর্দ্রতা নেই, কাজেই বাস অলড্রিনরা সেখানে যে পায়ের ছাপ রেখে এসেছেন সেগুলো হওয়ার কথাই নয়। প্রশ্নটির উত্তরে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন মার্ক রবিনসন। তিনি বলেছেন, চাঁদের মাটি এক ধরনের পাথর আর ধুলায় ঢাকা, যার নাম রেগোলিথ। এই স্তরটি খুবই ফাঁপা এবং পা রাখলে তা ডেবে যায়। আর মাটির কণাগুলো যেহেতু একটার সঙ্গে একটা লেগে থাকে, তাই জুতোর ছাপ পরার পর সেটি সেভাবেই থেকে যায়। রবিনসন আরও বলেন, চাঁদের বুকে নভোচারীদের এই পায়ের ছাপ থেকে যাবে লক্ষ লক্ষ বছর, কারণ সেখানে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই তাই কোনো বাতাসও নেই। চন্দ্র অভিযান নিয়ে আরেকটি জনপ্রিয় ষড়যন্ত্র তথ্য হচ্ছে পৃথিবীকে ঘিরে যে তেজস্ক্রিয়তার পরিমণ্ডল সেটিতে নভোচারীদের মারা যাওয়ার কথা। আর এই তেজস্ক্রিয়তা ভেদ করে কিভাবে চাঁদে যেতে পারে নভোচারীরা? গবেষকরা বলেছেন, পৃথিবীকে ঘিরে এই তেজস্ক্রিয় অঞ্চলটিকে বলে ভ্যান অ্যালেন বেল্ট এবং সৌরঝড়। আর এই পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের নানা ক্রিয়া প্রতিক্রিয়ায় এই তেজস্ক্রিয়তার সৃষ্টি হয়। মহাকাশ অভিযান নিয়ে যখন প্রতিযোগিতা শুরু হলো তখন এই বিকিরণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও উদ্বেগ ছিল। তাদের আশঙ্কা ছিল মানুষ মারাত্মক মাত্রার তেজস্ক্রিয়তার শিকার হতে পারে। নাসার বিজ্ঞানীদের দাবি, অ্যাপোলো 11 এর ক্রুরা চাঁদে যাওয়ার সময় ভ্যান অ্যালেন বেল্টে ছিলেন মাত্র 2 ঘন্টা। আর এই বেল্টের যে অঞ্চলটিতে তেজস্ক্রিয়তার মাত্রা সবচেয়ে বেশি সেখানে তারা অবস্থান করেন 5 মিনিটেরও কম সময়, ফলে তাদের ওপর তেজস্ক্রিয়তার সেরকম কোনো প্রভাব পড়েনি। অন্যান্য ষড়যন্ত্র তথ্য যেভাবে নাকচ করে দিল চাঁদের একটি ছবি। অ্যাপোলো 11 অভিযানের সময় চাঁদের যে স্থানে প্রথমবারের মতো নভোচারীরা নেমেছিলেন সেখানকার বহু ছবি তোলা হয়েছে। পরবর্তীতে চাঁদে পরবর্তীকালে যেসব নভোযান পাঠানো হয়েছে সেগুলো থেকে অ্যাপোলোর ল্যান্ডিং সাইটের সেসব ছবি তোলা হয়েছে। নাসা সেসব ছবিও প্রকাশও করেছে। কিন্তু একটি নভোযান 2009 সাল থেকে চাঁদকে প্রদক্ষিণ করছে, সেটি থেকে অ্যাপোলোর ল্যান্ডিং সাইটের তোলা ছবি স্পষ্টই প্রমাণ করে যে চাঁদে আসলেই মানুষ নেমেছিল। সেই নভোযানের ছবিতে স্পষ্ট অ্যাপোলো 11 যেখানে নেমেছিল ঠিক সেখানকার কিছু ছবিতে ওই অভিযানের অনেক প্রমাণ রয়েছে। চাঁদের মাটির উপর ছাপ ছাড়াও আছে লুনার মডিউলের পরে থাকা অংশবিশেষ। পরবর্তীকালে নানা অভিযানে 6 জন মার্কিন নভোচারীরা চাঁদে যে মার্কিন পতাকা গেড়ে এসেছিলেন সেগুলো এখনো সেভাবেই রয়েছে। সেই পতাকার ছায়াও ধরা পড়েছে ছবিতে, তবে একটি পতাকা আগের জায়গায় নেই। আর এই ব্যাপারে বাস অলড্রিন জানিয়েছেন, তাদের লুনার মডিউল যখন ফিরে আসার জন্য চাঁদের বুক থেকে উড়ছিল তখন ইঞ্জিনের নির্গত ধোঁয়ায় সেটি পড়ে যায়। চাঁদে মার্কিন অভিযান বিষয়ে সে সময়ের প্রবল পরাক্রমশালী সোভিয়েত ইউনিয়ন কোনো প্রশ্ন তোলেনি। যদি মার্কিনীরা সত্যি চাঁদে না গিয়ে থাকে তাহলে সোভিয়েতরা কেন এরকম একটি সাজানো ঘটনায় বিশ্বাস করবে, প্রশ্ন করেছেন তারা। এই পর্যন্ত বর্ণনা করা ষড়যন্ত্র তত্ত্বের প্রতিটি প্রশ্নই অসার প্রমাণিত হয়েছে, কিন্তু তারপরেও এগুলোতে এখনো বিশ্বাস করে অনেক মানুষ। 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রেখেছিলেন, এটি বিশ্বাস করতে চান না অনেকেই। যারা চন্দ্র বিজয় সম্পর্কে নানা রকম ষড়যন্ত্র তথ্য ছড়ান তাদেরকে একটা প্রশ্ন সবসময় করা হয়, যেখানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ আর চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতা চলছে, সেখানে তারা কেন মার্কিনীদের সাজানো ঘটনা মেনে নেবে? এই বিষয়ে নাসার সাবেক ইতিহাসবিদ রবার্ট লোনিয়াস বলেছেন, আমরা যদি চাঁদে না গিয়ে থাকি এবং এরকম নাটক সাজিয়ে থাকি তাহলে সোভিয়েতদের তো সেটা ফাঁস করে দেওয়ার সক্ষমতা এবং ইচ্ছে দুটি ছিল, কিন্তু এই বিষয়ে তারা তো একটি শব্দও বলেনি। সেটাই তো চন্দ্র বিজয়ের পক্ষে সবচাইতে বড় প্রমাণ। তো বন্ধুরা, আপনার কি মনে হয় নাসার চাঁদে যাওয়াটা কি আসলে সাজানো কোনো নাটক ছিল, নাকি এর পেছনে অনেক বড় রহস্য রয়েছে? অথবা আপনি কি বিশ্বাস করেন মানুষ আসলে কোনোদিন চাঁদে যায়নি? আর এই ব্যাপারে আপনার যে কোনো মতামত কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।